প্রচন্ড গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এবার বরিশালে যাব, বরিশালের পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী শফিক মুন্সি আমার সাথে যুক্ত হবেন। শফিক, আসলে আমি যেমনটি বলছিলাম যে প্রচন্ড গরমে কিন্তু হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, তো বরিশালে আসলে হাসপাতালগুলোর কি অবস্থা, রোগীর চাপ কেমন বেড়েছে এবং এ নিয়ে আসলে বা পরিস্থিতি সামলাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যদি জানাতেন আমাদেরকে। জ্যোতি, আপনি আসলে যেমনটি বলছিলেন যে তীব্র গরমে আসলে বরিশালের হাসপাতালগুলোতে কিন্তু রোগীর যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা পার হয়ে গেছে, এই ধরনের আসলে একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এবং রোগী যারা আছে তারা কিন্তু আসন না পেয়ে, আসলে শয্যা না পেয়ে তারা মেঝেতে আসলে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এবং বাধ্য হয়েই কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ এইরকম একটা অতিরিক্ত রোগীর চাপ সহ্য করে তারা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এখন আছি বরিশাল সদর হাসপাতালের ডায়রিয়া ইউনিটের সামনে, এবং আমরা যেটি খোঁজ নিলাম যে এই ইউনিটটিতে আসলে শয্যা সংখ্যা ছিল 12টি, কিন্তু এখানকার যিনি আবাসিক চিকিৎসক ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, এই চলতি যে মৌসুম গরমের শুরু হয়েছে, সেই মৌসুমের প্রতিদিনই গড়ে 40 জন করে আসলে রোগী আসছে। তো সেখানে বোঝা যায় যে আসলে আসন সংখ্যা যেখানে 12টি, সেখানে প্রতিদিন 40 জন রোগী আসলে কি পরিমাণ আসলে বেসামাল একটা অবস্থা তৈরি হয়, সেটা কিন্তু এখন আমাদের দর্শকদের আমরা সরাসরিও দেখাতে পারবো। রোগীরা কিন্তু শয্যা না পেয়ে তারা কেউ মেঝেতে, কেউ পাশের বেঞ্চে বসে আসলে চিকিৎসা নিচ্ছেন। রোগীর যে স্বজনেরা যারা আছেন তারা কিন্তু করছেন, কারণ রোগীর চাপ বাড়লেও কিন্তু যারা নার্স বা আসলে যারা সেবা দেয় তাদের সংখ্যা কিন্তু বাড়েনি। যদি আপনি কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা সৃষ্টি হয়েছে এই ডায়রিয়া ইউনিটে। মেঝেতে কিন্তু অনেক রোগী আসলে চিকিৎসা সেবা নিচ্ছেন। বরিশাল আসলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসলে রোগীরা আসছেন। আমরা আসলে একজন রোগীর সাথে এখন একটু কথা বলার চেষ্টা করব, যিনি আসলে শয্যা পান। আপনি কখন ভর্তি হয়েছেন? আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত আছি, বলবেন যে কখন আপনি ভর্তি হয়েছেন এবং শয্যা পেয়েছেন কিনা। 1 ঘন্টা ভিতরে আমি 5 মিনিট হয়েছে এই যে স্যালাইন লাগাইছে, এতক্ষণ দাঁড়ানো ছিল, কোনো গুরুত্ব নেয় না। এরা মানুষ বললে মানুষ মনে হয় না, এরা কুত্তর মতন মানুষের ব্যবহার। জি, আমরা আসলে যদি যেমনটি দেখতেছিলাম যে আসলে রোগীরা কিন্তু খুবই যে খারাপ যে অবস্থা, সেই অবস্থার সাথে আসলে তারা পার করছে তাদের সময়টুকু। তারা প্রধানত যে রোগগুলো নিয়ে আসছে এখানে, সেগুলো হচ্ছে ডায়রিয়া, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগ। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে এই মৌসুমে যদি বাইরের খোলা খাবার এবং যে শরবত বা পানীয় খোলাভাবে আসলে বিক্রি হয়, সেগুলো যদি খাওয়া থেকে বিরত থাকে তাহলে অনেকটাই কিন্তু আসলে এই রোগ তারা প্রতিরোধ করতে পারে। একই সাথে কিন্তু অযথা যেন বাইরে কেউ ঘোরাঘুরি না করে, সে ব্যাপারে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। এবং পরামর্শ দিচ্ছেন যে বাইরে যদি বের হতেই হয় তাহলে যেন ছাতা বা আসলে ক্যাপ নিয়ে আসলে বের হয়, এবং প্রচুর আসলে সুপেয় পানি যেন পান করে, সে ব্যাপারে কিন্তু চিকিৎসকরা আসলে পরামর্শ দিয়েছেন। এতে হিটস্ট্রোক সহ অন্যান্য যে তাপবাহিত যে রোগগুলো আছে সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। যদি এই ছিল বরিশাল সদর হাসপাতাল থেকে এই গরমে উপচে পড়া রোগীর চাপ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, আমাদের সহকর্মী শফিক মুন্সি যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে।